প্লাজার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, তাদের আশ্বাসের তারা আমাদেরকে এই জায়গায় যখন আমাদেরকে পরিদর্শনে এসেছিলেন তখন আমাদেরকে আশ্বস্ত করেছেন যে পারং গেটের আনোয়ার উদ্যান থেকে মেট্রোর যত স্থাপনা সেটি হচ্ছে সরিয়ে নেওয়া হবে। আমরা পান্থকুঞ্জে যে দাবি তুলেছি যে এখানে 2000 গাছ কাটা হয়েছিল এবং এই 2000 গাছ ঢাকার যে শেষ সবুজ এই অঞ্চলটিতে সেটিকে ধ্বংস করা হয়েছে এবং এইখানে একটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের এক্সটেনশন এখানে চালু করা হয়েছে, যেটা সম্পূর্ণ অপ্রয়োজনীয় এবং কিছু মানুষের ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য তারা এখানে এইরকম একটি প্রকল্প ফেলে বসেছে এবং পান্থকুঞ্জ উদ্যান এবং হাতিঝিলকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে। আমরা আমাদের বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের সকল সহযোগী সংগঠন, সদস্য, যুব সংগঠন, পুরো বাংলাদেশে আমাদের গাছ রক্ষা আন্দোলনের যত কর্মী আছে তাদের পক্ষ থেকে এই দাবি জানিয়ে আসছি এবং এইখানে আমরা বারংবার আন্দোলন করেছি। কিন্তু গতকালকে আপনারা জানেন একটি অনভিপ্রেত ঘটনা এখানে ঘটিয়েছে একটি উদ্দেশ্যপূর্ণ মহল। এইখানে বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন বাপার একটি ব্যানারের পেছন থাকা কিছু ব্যক্তি এবং গ্রিন ভয়েসের কিছু ব্যক্তি আমাদের 10 জন কর্মীকে বেধড়ক মারধর করে এবং আহত করে। কারণ হচ্ছে বাপার একজন সহসভাপতি এই উদ্যানের নকশাকার, তার নাম স্থপতি ইকবাল হাবিব। আমরা সাংবাদিক বন্ধুদেরকে বলতে চাই যে আপনারা এই ঘটনার তদন্তের জন্য কাজ করবেন, সরকারকে প্রশ্ন করবেন, এমনকি আমাদের অবস্থানও আপনারা জেনে নেবেন। আমরা আজকে এইখান থেকে আমাদের উপরে যে সহিংস আক্রমণ হয়েছে তার ব্যাপারে অত্যন্ত দ্রুততম সময়ে আমরা এখানে একটি প্রতিবাদ সমাবেশ করব এবং আমরা খুবই দ্রুত সময় শেষ করব। অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য আমি আমাদের বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের সহ সমন্বয়ক এবং প্রাণ প্রকৃতি পরিবেশ ও প্রতিবেশ রক্ষা জোটের আহ্বায়ক জনাব ইবনুল সাঈদ রানাকে আহ্বান জানাচ্ছি। উনি প্রোগ্রামটি পরিচালনা করবেন, সঞ্চালনা করবেন, কিন্তু শুরুতে উনি ওনার স্বাগত বক্তব্য দিয়ে তারপর অনুষ্ঠানটি পরিচালনা করবেন। ধন্যবাদ আমাকে সঞ্চালনের দায়িত্ব দেওয়ার জন্য। আমি দুঃখ ভারাক্রান্ত মনে আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এখানে সমবেত হয়েছি। আসলে গতকালকে আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে জেনেছেন, আমরা যতটুকু না দেখেছি কম দেখেছি, কিন্তু সংবাদ মাধ্যমের ক্যামেরার যুগে তাদের খবরের মাধ্যমে আমরা কিন্তু সকল তথ্যই জেনে গেছি। আমরা জেনেছি যে একটি পরিবেশবাদী সংগঠন, যেই সংগঠনটি বাংলাদেশে 25 বছর যাবৎ পরিবেশের নামে আন্দোলন করে আসছে, কিন্তু সেই সংগঠনটি গতকাল তারা ব্যানার নিয়ে তাদের অঙ্গ সংগঠন গ্রিন ভয়েস সহ এখানে এসে মাত্র 5 জন কর্মী যারা রাত এখানে কাজ করছিল গত 21 দিন যাবৎ, তাদের উপরে অতর্কিত হামলা চালিয়ে তারা 150 জন লোক ঝাঁপিয়ে পড়েছে মাত্র 5 জন লোকের পরে। এমন একটা ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশের ইতিহাসে পরিবেশ আন্দোলনে কখনো ঘটে নাই। আজকে আমরা খুবই লজ্জিত। আমিও গত 30-35 বছর যাবৎ পরিবেশ আন্দোলনে কাজ করি, কিন্তু এত ন্যাক্কারজনক ঘটনা, এত পতনজনক ঘটনা, এত গন্ধযুক্ত ঘটনা কখনো ঘটে নাই। কাজে আমরা তীব্র নিন্দা জানাই এবং এই অঘটন ঘটানোর মালিক যারা, আমি বলতে চাই বাংলাদেশ পরিবেশ আন্দোলন, মুজাফফর আহমেদ স্যারের পরিবেশ আন্দোলন, এখন সেই পরিবেশ আন্দোলন নাই। আব্দুল্লাহ আবু সাঈদ স্যারের পরিবেশ আন্দোলন, এখন সেই পরিবেশ আন্দোলন নাই। এখন পরিবেশ আন্দোলনে যারা আছে তারা কেন অন্য একটি সহ সংগঠনের উপরে হামলা চালায়? এই হামলাকারী নেতৃত্ব দানকারী কারা? আমরা আজকের এই সমাবেশ থেকে তাদের বিচার দাবি করছি এবং দেশবাসীর কাছে বলতে চাই, পরিবেশ আন্দোলনের নামে পরিবেশ বাণিজ্য, সাধারণ মানুষ এখন চালাক হয়েছে, বুঝে। প্রকল্প গুগলে চলে যায়, কোন প্রকল্পে কে নকশাকার, কে ডিজাইনার, কে কোন টেন্ডারবাজি করছে, এটা কিন্তু প্রকাশ হয়ে যায়। কাজেই তথ্য এবং ডিজিটালাইজ হওয়ার কারণে কিন্তু কারো তথ্য গোপন নেই। আজকে আমরা বলতে চাই, এই পান্থকুঞ্জ ধ্বংস করার পায়তারা কে করেছে? এলিভেটেড এক্সপ্রেসওয়ে মাস্টার প্ল্যানে এই পান্থকুঞ্জ হাতিরঝিল থেকে এইটা নামানোর কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু পরবর্তীতে এটাকে সরকারকে খুশি করার জন্য, কর্তৃপক্ষকে খুশি করার জন্য এইটাকে নতুন ভাবে সংযোজন করা হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা এই তথ্য দেখেছি যে কোথায়, কখন, কবে থেকে এই প্রকল্প এখানে জারি করা হয়েছে, কারা করেছে।
আজকে আমরা প্রতিবাদ সমাবেশ জানাচ্ছি। এই প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য আসবে। আমি এখন আহ্বান জানাবো আমাদের এই বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের সহযোগী, গাছ রক্ষা আন্দোলনের সহমর্মিতা জানানোর জন্য দরিদ্রী রক্ষায় আমরা সমন্বয়ক জনাব মামুন আহমেদকে, মামুন ভাইকে। সুপ্রিয় আন্দোলনের সহযোদ্ধা সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন, এরই মধ্যে শুনেছেন কোন অবস্থার প্রেক্ষিতে আমরা আজকে এইখানে এই প্রতিবাদ সভায় মিলিত হয়েছি। গতকাল সকালবেলা আপনারা শুনেছেন যে এই যে গত 21 দিন 22 দিন ধরে যে পান্থকুঞ্জের গাছ রক্ষার জন্য যে আন্দোলন চলছিল, সেই আন্দোলনের উপর গতকাল হামলা করা হয়েছে। মাত্র 10 জন কর্মী এখানে ছিলেন সেই সময়ে। আমরা শুনেছি যে প্রায় 1 থেকে 150 মানুষ ওই বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা এবং গ্রিন ভয়েসের ব্যানারে এসে এইখানে এই আন্দোলনের কর্মীদের উপরে হামলা চালিয়েছে। আপনারা এরই মধ্যে জেনেছেন বিভিন্ন গণমাধ্যমে যে কারা এই হামলার নেতৃত্ব দিয়েছে। সেখানে বাপা সভাপতি, সাধারণ সম্পাদক থেকে শুরু করে গ্রিন ভয়েসের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত থেকে আজকে এই ধরনের একটা ন্যাক্কারজনক হামলা এই আন্দোলনের, গাছ রক্ষা আন্দোলনের নেতাকর্মীদের উপর চালানো হয়েছে। আমরা বলতে চাই যে যারা মানুষের উপর হামলা করতে পারে, মানুষ পরিবেশের অংশ, সেই মানুষের উপর যারা হামলা করতে পারে তাদের জন্য গাছ কাটা কোনো বড় বিষয় না। তারা আসলে গাছ কাটতে চায়, তাদের বৈশিষ্ট্যের মধ্যে গাছ কাটা। সুতরাং আমাদেরকে এই যে যারা পরিবেশ আন্দোলনের নাম করে আজকে এই গাছ কাটা আন্দোলনের, গাছ রক্ষা আন্দোলনের উপর হামলা করেছে, আন্দোলনের নেতা কর্মীদের উপর হামলা করেছে, তাদের বিচার আমরা দাবি করছি। আজকে এই যে পান্থকুঞ্জের গাছ রক্ষার জন্য যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা শুরু থেকে ছিলাম, দরিদ্রী রক্ষায় আমরা ধরা শুরু থেকে ছিল। আমরা শেষ পর্যন্ত এই আন্দোলনের সঙ্গে থাকব এবং আমরা বলতে চাই যে অবিলম্বে এই ধরনের গাছ কেটে কংক্রিটের নগর তৈরি করার পরিবর্তে এই গাছকে, এই ঢাকা শহরকে বাসযোগ্য ঢাকা অবশ্যই বানাতে হবে। আমরা যারা বসবাস করি, আমরা প্রকৃতির মধ্যে, প্রাণ প্রকৃতির মধ্যে বসবাস করতে চাই। এই কংক্রিটের নগরী আমরা চাই না। এইখানকার কোনো গাছ কাটা যাবে না, আর একটা গাছ আপনারা কাটতে পারবেন না। যে গাছ যেইখানে আছে সেইখানে থাকতে হবে। আপনাদেরকে অবশ্যই এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে র্যাম্প আপনারা বানাতে চেয়েছেন, সেই প্রকল্প থেকে ফিরে আসতে হবে। ওই যে গত সরকারের ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময়ে নেওয়া যে প্রকল্প, সেই যে দুর্নীতির প্রকল্প, সেই প্রকল্প এই যে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, সেই সরকারের সময় সেই দুর্নীতি প্রকল্প চলতে পারে না। আমরা সরকারের প্রতি অনুরোধ জানাই যে আপনারা দ্রুত এই ধরনের দুর্নীতির প্রকল্প বন্ধের পদক্ষেপ নেবেন। এবং আমরা এখানে পুলিশ ভাইয়েরা আছেন, আমরা সরকারের প্রতি আহ্বান জানাতে চাই, কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাতে চাই, গতকাল যারা এই গাছ বাঁচানো আন্দোলনের উপরে হামলা করেছে তাদের প্রত্যেককে খুঁজে বের করে, আপনারা মিডিয়ায় দেখেছেন যে কারা কারা হামলা করেছে, ভিডিও ফুটেজ আছে, ফুটেজ দেখে দেখে প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আপনারা নেবেন, সেই আশাবাদ আমরা ব্যক্ত করি। এবং যতদিন পর্যন্ত এইখানকার এই পান্থকুঞ্জের পাহাড়কে আমরা রক্ষা করতে না পারবো, আমরা এইখানে অবস্থান করব। আমাদের কোন শক্তি আমাদেরকে এইখান থেকে সরাতে পারবে না। আপনারা যারা আছেন এবং এতক্ষণ ধরে যারা কথা শুনলেন, প্রত্যেককে বাংলা দরিদ্রী রক্ষা আন্দোলন আমরা ধরার পক্ষ থেকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মামুন কবির ভাইকে। এখন আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি, আপনারা তাকে চিনেন, সুন্দরবন রক্ষা আন্দোলনের একজন সৈনিক এবং জুরাইনের পরিবেশ আন্দোলনের সৈনিক, এবং তার আরেকটা পরিচয় আছে, ওয়াসার এমডিকে উনি গ্লাসে করে পানি খাওয়াতে আসছিলেন, আমাদের মিজান ভাই। মিজান ভাইকে আমি আহ্বান জানাবো কথা বলার জন্য। ধন্যবাদ। প্রথমত ধিক্কার জানাই যে গতকাল যে ঘটনা ঘটেছে তার জন্য। গতকাল যে ঘটনা ঘটেছে আমি বাসায় বসে বসে দেখছিলাম, আমার বাসায় জুরাইন বেশ দূরে, এই জন্য আসতে পারিনি। যেটা আমার মনে হচ্ছে, প্রথমত যদি আমাদের এই পরিবেশ রক্ষা, গাছ রক্ষা আন্দোলন কর্মীদের কোনো কথা, বাপার
কোনো আপত্তি থাকে, তাদের অপছন্দ হয়, ভালো না লাগে, সেটা পাল্টা কথা দিয়ে তার প্রতিবাদ হতে পারত। রাজীব যে অভিযোগ করেছে সেই অভিযোগে হয়তো টোনটা ভিন্ন ছিল, টোনটা হয়তো ভালো লাগেনি অনেকের, কিন্তু যে অভিযোগ তুলেছে ওই অভিযোগের তো মার দিয়ে পাল্টা কথা হলো না। এই অভিযোগের সরাসরি আমরা উত্তর জানতে চাই যে পরিবেশ আন্দোলনের নামে বাংলাদেশে এই পর্যন্ত যা হয়েছে, আমরা মাফিয়া রাষ্ট্রের কথা বলি, মাফিয়া রাজনীতির কথা বলি, কিন্তু পরিবেশ নিয়ে যে মাফিয়া তন্ত্র চলছে এটাকে আজকে বড় করে আমাদের দেখতে হবে। কারণ আমরা প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা নিঃশ্বাসে প্রশ্বাসে আমরা পরিবেশকে উপলব্ধি করি। আমরা এখানে যারা এসে কথা বলছি এবং যারা এখানে দাঁড়িয়ে আছি, প্রত্যেকটা মুহূর্তে আমরা বিষ গ্রহণ করছি। এই বিষাক্ত যারা শহর বানানো, নগর বানালো, যারা বিভিন্ন ডিগ্রিধারীরা, তাদের সামনে আসতেই হবে। সেই ডিগ্রিধারীদের বিরুদ্ধে যদি কোনো কথা ওঠে, সেই কথার প্রত্যুত্তর তো মার দিয়ে হয় না, সন্ত্রাস করে হয় না। তাই আমি আহ্বান করব, বাপাই বাংলাদেশের যে নাম করা পরিবেশ আন্দোলনকারী সংস্থা, সেই সংস্থার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগ পরিষ্কার কথা আমি পরিষ্কারভাবে একজন এই দেশের নাগরিক হিসেবে আমি জানতে চাই, পরিবেশের আন্দোলনের একজন নগণ্য কর্মী হিসেবে জানতে চাই। এবং বাবার যে সহযোগী সংগঠন গ্রিন বয়েজের নাম এসেছে এবং বলা হয় যে এদের টাকা উৎসের কোনো পরিষ্কার তথ্য নেই। আমরা প্রত্যেকটা পাই, প্রত্যেকটা টাকার প্রত্যেকটা পাই আমরা হিসাব চাই। এমনকি আমরা এইখানে যে আজকে কয়েকদিন যাবৎ অবসর হচ্ছে, এখানে যে খরচ হচ্ছে তারও হিসাব চাই। কারণ আমরা কোনো কিছু এই যে গোপন করতে করতে আজকে বাংলাদেশে এই অবস্থা হয়েছে, এর ফলাফল আমরা প্রত্যেকে ভোগ করছি। তাই গতকাল যে ঘটনা ঘটছে তার সঠিক তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তা না হলে সারা বাংলাদেশে একটা ভুল মেসেজ যাবে যে পরিবেশের জন্য আন্দোলন করলে এবার মার খেতে হয়। কালকে আমাকে অনেকে বলছে, ভাই পরিবেশ আন্দোলনে কি হামলা হয়? সত্যি আমার এই প্রশ্ন আমার খুব বড় করে আসছে, যেন নিরীহ আন্দোলন, নিরীহ কথাবার্তা। দ্বিতীয়ত, আমি পরিষ্কার মনে করি এবং সন্দেহ করছি এই হামলার পেছনে সরকার দায়ী। আমি এই সরকার যে যদি দায়ী থাকে, এই সরকারের কাছে দাবি করতে হবে না। তাই আমি অনুরোধ করবো, যারা এই দেশের মানুষ আসেন, আমরা জানি এখানে সংখ্যা কম, কিন্তু আন্দোলনকে বহু মানুষ ফলো করছেন, বহু মানুষ দেখছেন। তাই অনুরোধ করছি, যারা আন্দোলনকারী এবং যারা দেখছেন, এইভাবে যদি আন্দোলন করে না আদায় হয়, পান্থকুঞ্জ পার্ক এবং হাতিঝিল রক্ষা না হয়, তাহলে আন্দোলনের কঠোর জায়গায় নেওয়া দরকার। এভাবে এখানে দিনের পর দিন পড়ে থেকে এই আন্দোলন মনে বেশি দূর আগানো যাবে না। আর সরকার বাহাদুর, আপনারা আমরা গতকাল বলেছিলাম যে আপনারা একটি নৈতিক আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন। আপনাদের জনভিত্তি নাই, আপনাদের সবচেয়ে ভিত্তি যেটা শক্তিশালী ভিত্তি, সেটা হচ্ছে নৈতিকতা। এই প্রকল্পগুলো আমরা গত সরকারের সময় দেখেছি, বাংলাদেশের যত প্রকল্প নেওয়া আছে, দু একটি বাদে হয়তো প্রায় প্রত্যেকটা প্রকল্প নেওয়া হয়েছে মূলত দুর্নীতি, ঘুষ, লুণ্ঠনের কারণে, অবাধ লুণ্ঠনের কারণে। এবং হাতে যে এক্সপ্রেসও সেটাকে এখানে রং নামানো হয়েছে, সেটা আমরা ধারণা করছি এবং পরিষ্কার করছি। হাতিঝিল এবং পান্থকুঞ্জকে ধ্বংস করে সেই উন্নয়নকে আপনারা রিভিউ করুন, প্রয়োজনে বাতিল করুন। এই বাতিল না করে যদি আপনি এবার লুকোচুরি ফেলেন, তাহলে আমরা ধরে নেব যে লুণ্ঠনের যে প্রক্রিয়া চলেছে তার সাথে আপনার ভাগিদার। এই কথা বলে এবং সরকারকে এই হামলার দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়ে আমার কথা শেষ করি। ধন্যবাদ। ধন্যবাদ মিজানুর রহমান ভাইকে। তিনি যথার্থ বলেছেন যে সরকারের এখন উচিত হবে যে সমস্ত প্রকল্প অন্যায়ভাবে হয়েছে, অন্যায় লুণ্ঠনের জন্য হয়েছে, সেই প্রকল্পগুলো স্থগিত রাখা। পরবর্তী সময় তারা যদি স্বচ্ছভাবে পরিচালনা করতে না পারে, তারা স্থগিত রাখবে। কিন্তু পূর্বের ধারাবাহিকতায় যদি তারা রেখে যান, তাহলে ধরে নিব যে প্রেতাত্মারা তাদের ঘাড়েও বর করেছে। এখন আমি আহ্বান জানাবো আমাদের প্রাণী অধিকার কর্মী, আমাদের রাষ্ট্ররক্ষা আন্দোলনের একজন নিবেদিত প্রাণ রাকিবুল ইসলাম এমএলই, রাকিবুল হক এমএলই ভাই কথা বলবেন। এই পান্থকুঞ্জ পার্ক বা হাতিঝিল রক্ষা কেন রক্ষা করতে হবে ওইসব আলোচনায় যাব না। এগুলো আমরা আসলে সাধারণ যারা আছে, যারা ভোগ করি, তারা আসলে আমরা জানি যে একটা গাছের প্রয়োজনীয়তা কি, কিন্তু আমরা বারবার দেখেছি যখনই আমরা দাঁড়াই তখন গাছের প্রয়োজনীয়তা বুঝাতে আমাদের অনেক মুখে ফেনা তুলতে হয়। কিন্তু আজকে আমি কয়েকটা ইস্যু বলবো। একটা হচ্ছে যে এই দেশে আমরা অনেকেই পরিবেশ নিয়ে কাজ করি, কিন্তু অনেক সময় দেখা যায় যে পিওর হার্ট থেকে ঠিক পরিবেশের জন্যই কাজটা করছি কিনা এই প্রশ্নটা আমাদের মধ্যে আসা উচিত।
কারণ অনেক সময় দেখা যায় কোনো কোনো প্রতিষ্ঠানের নিজস্ব এজেন্ডা থাকে, প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য, পোর্টফোলিও ভারী করার জন্য আমরা অনেক সময় এই কাজগুলোতে গিয়ে আমরা দাঁড়াই এবং ছবি তুলি এবং এগুলা বেচা বিক্রি হয়। তা আমি বলতে চাই যে গাছ সংখ্যা আন্দোলন যেটা করছে আমরা দেখতে পাচ্ছি, সেই ধানমন্ডি থেকে শুরু, এটা একটা পিওর জায়গা থেকে করছে। তারা গাছের জন্য করছে, তারা মানুষের জন্য করছে, তারা পরিবেশের জন্য করছে। এখানে এদের আর কোনো প্রাতিষ্ঠানিক কোনো এজেন্ডা, কোনো প্রকল্প বাণিজ্য কোনো কিছু আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি এবং আমি বিশ্বাসও করি না সেটা। কিন্তু আমাদের মনে রাখতে হবে এদেশে অনেক সহযোগী প্রতিষ্ঠান আছে সরকারের। এটা কিন্তু একটা খুবই আপনার এই উল্লেখযোগ্য বিষয় যে সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন এনজিওকে দেখা হয়। তো সহযোগী প্রতিষ্ঠান শব্দটার মানে কি? সে সরকারের এজেন্ডাকে বাস্তবায়ন করবে নাকি সে দেশের মানুষের পরিবেশের এজেন্ডাকে বাস্তবায়ন করবে? কোন সহযোগী সে? এই প্রশ্নটা যদি করেন আপনি দেখবেন যে এটা ভাগ হয়ে যাবে। তখন এই পরিবেশ নিয়ে কাজ করা কিছু মানুষ দেখবেন যে ভাগ হয়ে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে তাদের এজেন্ডা পূরণ করার জন্য নানান কারণে অ্যাক্টিভিটি করছে, আর একটা দল দেখবেন যে একদম মাটি কামড়ে পড়ে থেকে পরিবেশের জন্য কাজ করে যাচ্ছে, সেটা হচ্ছে এই বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের কর্মীরা। তো এইখানেই আপনি আচরণে দেখবেন যদি 1-150 কর্মী তাদের থাকে এই পেটাপিটি করার জন্য, তাহলে 1-150 মানুষের দ্বারা তো আসলে এই প্রকল্পগুলো বন্ধ হয়ে যাওয়ারই কথা ছিল, বা বাংলাদেশের পরিবেশের উন্নয়ন আরো অনেক ধাপ এগিয়ে যাওয়ার কথা ছিল। সেটা হয়নি কেন? মাত্র 10 জন মাটি কামড়ে পড়ে থাকছে, আর 1-150 টি-শার্ট পরে, ক্যাপ পরে খুব সুসংগঠিত ভাবে, তাদের অনেক ফান্ডিং আছে বোঝা যায়, তো তারা সহযোগী সংগঠন হিসেবে তারা কাজ করে এসেছে এত বছর, এবং এই প্রকল্পের নকশাকার বা তাদের সাথে সংশ্লিষ্টতার অনেক প্রমাণ আমরা পেয়েছি। তারা কিন্তু এখন এসে হামলাগুলো করছে। তো আমাদের আগের বক্তারা যেটা বলেছেন এবং আমিও বলবো, দেখুন লাঠিটিলায় একটি সাফারি পার্ক হওয়ার কথা ছিল, সেটা কিন্তু আবার পর্যবেক্ষণ হয়ে বাতিল হয়ে গেছে। যেইটা এর আগে সরকার একনিকে পাশ করে দিচ্ছে, সেইটা বর্তমানে আবার কিন্তু ফিজিবিলিটি রিপোর্ট দিয়ে এটা বাতিল হয়ে যাচ্ছে। তার মানে কি গোড়ায় কিছু গলদ ছিল। তাহলে গত সরকারের আমলে যত প্রকল্প নেওয়া হয়েছে সেই প্রকল্পগুলোকে নতুনভাবে ইভালুয়েট করার জন্য আমি আহ্বান জানাচ্ছি যে আপনারা ইভালুয়েট করুন, এবং আপনারা দেখবেন এর মধ্যে অনেক ভেজাল রয়েছে, যে ভেজালগুলো আমার দেশকে ক্ষতি করছে, যে ভেজালের বিরুদ্ধে এই গাছ রক্ষার আন্দোলনের সদস্যরা আজকে দাঁড়াচ্ছেন। এই জন্য আমি একটা কথা বলে শেষ করব যে আপনারা এটাকে আসলে ওই পরিবেশ আন্দোলনকারীরা নিজেদের মধ্যে ঝামেলা করছে এইভাবে কথাগুলো আসলে এটা সাধারণ মানুষের মধ্যে একটা প্র্যাকটিস শুরু হয়ে যাবে যে নিজেদের মধ্যেই ঝামেলা। আসলে বিষয়টি মোটেও না, এখানে এজেন্ডাটা বুঝতে হবে কার কি এজেন্ডা নিয়ে কে কেন দাঁড়াচ্ছে। 22 দিন ধরে যারা দাঁড়াচ্ছিল তাদের সাথে হঠাৎ করে কেন এই দলবদ্ধভাবে এসে দাঁড়িয়ে কিছু ছবি তোলার পায় তারা, এবং সেখানে যখন এই সমন্বয়ক আমিনুর রাজীব তার কথাগুলো বলেছিলেন যে 21 দিন আপনারা কোথায় ছিলেন, এটা খুবই যৌক্তিক একটা কথা। আমরা যদি পরিবেশ নিয়ে কাজ করি বলি, তাহলে এই আন্দোলনের সাথে আমাদের শুরু থেকে অথবা মাঝখানে হলেও আমাদের আসবার উচিত ছিল। কিন্তু আমরা যখন দেখলাম যে আন্দোলনটা একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, মোটামুটি কথাবার্তা হচ্ছে, এবং শহীদ আনোয়ারা পার্কটাও ছেড়ে দেওয়ার কথা সরকার জানিয়েছে, মোটামুটি গুছিয়ে আসবার পরে আপনারা আসলেন হচ্ছে কিছু ছবি তোলার জন্য, পোর্টফোলিও ভারী করার জন্য। একদম পরিষ্কারভাবে আমি প্রাণী অধিকার ক্ষেত্রে এটা দেখেছি, পরিবেশ বন্যপ্রাণী সব জায়গায় দেখেছি। গ্লোবাল ইন্টারেস্ট যেখানে তৈরি হয়, যেখানে ফান্ডিং এর ইস্যু তৈরি হয়, সেখানে পোর্টফোলিও ভারী করার জন্য একটা গোষ্ঠী যুক্ত হয়। আমি বলবো এটা না করে আপনারা আত্মা থেকে, আর্থিক জায়গা থেকে একসাথে হন, একসাথে কাজ করুন, দেশকে রক্ষা করি। ধন্যবাদ। ধন্যবাদ এমএলএ ভাইকে। আসলে যে মানে আপনার লাঠিটিলা কথাটা চলে আসছে, লাঠিটিলা প্রকল্পের প্রকল্প নকশাকার যিনি, পান্থপুঞ্জ ধ্বংস করার নকশাকারও তিনি। এখন আমরা সহজেই অনুমেয় যে ওই সংগঠন থেকেই, যে সংগঠনটা কালকে ব্যানার নিয়ে এখানে হামলা করেছে, সেই সংগঠনের ভাইস প্রেসিডেন্টও তিনি। কাজে আমরা এখন ধরেই নিতে পারি যে এই হামলার উদ্দেশ্যটা কি। এখন আমি কথা বলার জন্য অনুরোধ করছি নীতি বিশ্লেষক, আইন বিশেষজ্ঞ, আমাদের সামাজিক আন্দোলনের যিনি সবসময় আইনের দিকটা দেখেন, মাহবুবুল আলম তাহিন ভাইকে আমি কথা বলার জন্য অনুরোধ করছি। সম্মানিত সুধী, আজকে যারা আসছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে একটা বিষয় এখানে আমার একটু আলোচনায় প্রথমেই বলি নেই, আজকে এখানে যারা আন্দোলন করছে এটা বাংলাদেশের একটা ব্যতিক্রমধর্মী আন্দোলন। আমরা এখানে যারা পরিবেশ আন্দোলন করেছি, আমরা মূলত ব্যানার নিয়ে দাঁড়াই, প্রতিবাদ করি বিভিন্ন সময়, কিন্তু আজকে এখানকার যে তরুণরা যে ত্যাগ স্বীকার করছে, সেই ত্যাগ হচ্ছে একটা ব্যতিক্রমধর্মী। এটা কমিটমেন্ট, ডেডিকেশন এবং দেশের প্রতি ভালোবাসা ছাড়া এটা করা সম্ভব না। আমরা হয়তো রাস্তায় ব্যানার নিয়ে দাঁড়াই, কখনো গিয়ে গাছ রক্ষার জন্য ছুটে দাঁড়াই, কিন্তু তারা গত 21 দিন ধরে
দিন রাত খেটে এখানে অবস্থান করছে। একটা রাত এখানে আধা ঘন্টা বসে থাকেন, বসার কামড়, রাতের শীত, খাবারের অনিশ্চয়তা, এখানে থাকার অনিশ্চয়তা, নানা অনিশ্চয়তাকে উপেক্ষা করে এই এলাকার মানুষের স্বার্থে, পরিবেশের স্বার্থে তারা হচ্ছে। আমরা যারা আছি, মাঝে মাঝে আসি, আমরা তাদের প্রতি পাশে দাঁড়াবো, তাদের শ্রদ্ধা জানাবো, তাদের সহযোগিতা করবো, সেটাই হচ্ছে আন্দোলন। আমরা তাদের মধ্যে ত্যাগ স্বীকার করতে পারি না। তারা যারা এখানে যে ছেলেগুলো আসছে, প্রথমে আমি ধিক্কার জানাই, যে কারণে হোক, যেভাবে হোক, আমাদের সাথে দ্বন্দ্ব হচ্ছে নীতির, আমাদের সাথে দ্বন্দ্ব হচ্ছে আলোচনার, আমাদের সাথে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে। আমরা যদি এখানকার প্রকল্প যারা বিরোধিতা করছে, যারা চাচ্ছে না, তাদের সাথে আলোচনা হবে। 3 জন উপদেষ্টা আসছিলেন, তাদের সাথে আলোচনা হচ্ছে, আরো লোকের সাথে আলোচনা হবে। প্রতিদিন এখানে আলোচনার জন্য উন্মুক্ত আছে, ওনারা উন্মুক্ত শুনতে চায় যে কোনটা হলে ভালো হবে। কিন্তু আমরা চাই সেটা আলোচনার মাধ্যমে হোক। কাউকে শারীরিকভাবে নির্যাতন, কাউকে অপদস্থ করা, সেটা কোনোভাবে কাম্য না। আরেকটা এই পরিকল্প আন্দোলনে যারা আছে, এখানে আছে বা বাইরে আছে, আমি সবার কাছে অনুরোধ জানাতে চাই যে তরুণরা এই এত ত্যাগ করে এখানে আসছে, আপনারা তাদের প্রতি সহযোগিতা করবেন, তাদেরকে সম্মান জানাবেন, তাদের পাশে দাঁড়াবেন। সেটাই হচ্ছে পরিবেশ আন্দোলন। সেখানে কোনো বিতর্ক থাকার অবকাশ থাকে না। আরেকটা আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যে এলিভেটেড এক্সপ্রেস হওয়ার জন্য এই এলাকার রাস্তা নেওয়া হচ্ছে। এই এলাকায় দেখেন একটা গ্রিন স্পেস নাই, এখানকার বাচ্চারা এখানে খেলে। আপনি যখন একটা পার্কের মাঝ দিয়ে রাস্তা যাবে, এই এলাকার বাচ্চারা কোথায় খেলবে? আজকে প্রত্যেকটা মাঠ দখল করে নিয়েছে ক্লাব, বিভিন্ন ক্লাবের নামে, ধানমন্ডি ক্লাব, মোহাম্মদান ক্লাব, আহ্বানী ক্লাব, ইয়ুথ ক্লাব, নানা ক্লাবের নামে আপনারা দিচ্ছেন। এই বাচ্চারা কোথায় যাবে? মাঠ যদি নেন তাহলে মাদক খাবে। আপনারা কি আমার ছেলে থেকে মাঠ থেকে আপনারা মাদকের দিকে নিয়ে যেতে চায় কিনা সেটা আমরা প্রশ্ন রাখতে চাই। সম্মানিত শুধু এই এলিভেটেড এক্সপ্রেস যেখান দিয়ে হচ্ছে হাতিরঝিল, 12 বছরের বেশি আন্দোলন করা হয়েছে বিজেপি বঙ্গভবন ভাঙার জন্য। আজকে সেখানে পিলার করছেন, আবার বায়ু দূষণ নিয়ে আমরা আলোচনা করছি। বায়ু দূষণ হবে না কেন? এর ভিতরে যে এখন বায়ু দূষণ হচ্ছে, বায়ু দূষণের জন্য মাটি করা হচ্ছে। আপনি যে এলিভেটেড এক্সপ্রেসের ওর কথা বলছেন, সেখানে কোনো পাবলিক পরিবহন যায় না। আপনারা এখানে যারা দাঁড়িয়ে আছেন তারা কোনোদিন বলতে পারবেন না যে বাস দিয়ে আমি এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে উঠেছি। এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে উঠবেন, আপনাকে টোল দিতে হয়। এই এলিভেটেড এক্সপ্রেস ওয়ের মূল বিষয় ছিল যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে ঢাকাকে বাইপাস করবে, কিন্তু সেগুলো না করে কিছু মানুষের সুবিধার জন্য আপনি এখানে নামানো হচ্ছে। এই এলাকার মানুষের অধিকার হরণ করবে, বায়ু দূষণ বাড়াবে। আমরা মনে করি যে এটা বন্ধ করতে হবে। আমাদের একটাই দাবি, হাতিরঝিলের ধ্বংস করা যাবে না এবং পান্থকুঞ্জ ধ্বংস করতে পারবেন না। আপনি প্রকল্প পরিবর্তন করেন, নকশা পরিবর্তন করেন, ক্ষতিপূরণ দেন। দেশে হাজার লক্ষ কোটি টাকার ক্ষতিপূরণ দিয়েছেন, লক্ষ কোটি টাকা মানুষ থেকে লুটপাট হয়েছে। মানুষের স্বার্থে, মানুষের কল্যাণে যদি আপনার ক্ষতিপূরণ দিতে হয়, কোন কোম্পানির সাথে চুক্তি বাতিল করতে হয়, সেই চুক্তি বাতিল অবশ্যই করতে হবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। এখন আমি আমাদের গাছ রক্ষা আন্দোলনের সমন্বয়ক আমিরুল রাজীবকে বলবো আজকের যে আমাদের আহ্বান, সেই মূল আহ্বানটা দেওয়ার জন্য। আমি একটু আপনাদেরকে আমাদের যে দাবিগুলো আপনাদেরকে একবার স্মরণ করিয়ে দিতে চাই। এলিভেটেড এক্সপ্রেসওয়ের এফডিসি থেকে পলাশী পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগের কারণে হাতিরঝিল জলাধার ও পান্থকুঞ্জ পার্কের পরিবেশ ইতিমধ্যেই ধ্বংসের পাশাপাশি কাঁঠাল বাগান, কাঁটাবন, নীলক্ষেত সহ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ ও পরিবহন ব্যবস্থা সীমাহীন সংকটে পড়বে। ফলে এক্সপ্রেসওয়ের এফডিসি থেকে পলাশী পর্যন্ত সংযোগ সড়ক অনতিবিলম্বে বাতিল করতে হবে। 2. এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কারণে হাতিরঝিল ভরাট করে স্থাপিত পিলারগুলো সরিয়ে নিয়ে জলাধারের পরিবেশ ও প্রাণবৈচিত্র্য পুনরুদ্ধার করে পূর্ব অবস্থায় ফিরিয়ে আনতে হবে। পান্থকুঞ্জ পার্কের চলমান প্রকল্পের কাজ অনতিবিলম্বে বন্ধ করতে হবে এবং পার্কের আয়তন, সীমানা অনুযায়ী ও নীতিগত ভিন্নতাকে বিবেচনায় রেখে দেশীয় প্রজাতির বৃক্ষরোপণ করে কার্যকর পরিকল্পনার মাধ্যমে পার্কটিকে পূর্বাবস্থায় ফেরত আনতে হবে। রাষ্ট্রীয় আইন ও পরিকল্পনার ব্যত্যয় করে পরিবেশ ও জলাশয় ধ্বংসকারী এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের এফডিসি থেকে পলাশী পর্যন্ত সংযোগ সড়কের পূর্ণাঙ্গ কারিগরি নকশা, অর্থনৈতিক সম্ভাব্যতা প্রতিবেদন ও সামগ্রিক লাভ ক্ষতির উপযোগিতা বিশ্লেষণ, পরিবেশগত সমীক্ষা প্রতিবেদন, পরিবহনগত সমীক্ষা প্রতিবেদন ও সামাজিক প্রভাবগত বিশ্লেষণ জনসম্মুখে প্রকাশ করতে হবে।
4, এই সংযোগ সড়ক নকশা প্রণয়নকারী সকল পরামর্শক ও বাস্তবায়নকারী সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্তা ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। আপনারা জানেন যে আমরা বাংলাদেশ রাষ্ট্ররক্ষা আন্দোলন এর সাথে সংহতি প্রকাশ করে পান্থকুঞ্জের যে প্রভাতী সংঘ, সেই প্রভাতী সংঘ এবং এলাকাবাসী আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন। পান্থকুঞ্জ প্রভাতী সংঘের সাংগঠনিক সম্পাদক জনাব সিরাজউদ্দিন তুহিন এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন। সম্মানিত সুধী, প্রথমে আমি নিন্দা জানাই যারা এই গাছ রক্ষা আন্দোলনকারীদের উপর হামলা জানিয়েছে, তাদের ধিক্কার এবং বিচারের দাবি করি। এই পান্থকুঞ্জ প্রভাতী সংঘ একটি সবুজ পার্ক ছিল, এই পার্কটা ধ্বংস করে এলিভেটেড এক্সপ্রেস হয়ে এখানটা নামানোর পায়তারা করতেছে। আমরা চাই এটা অবিলম্বে বন্ধ হোক। এই পরিবেশ রক্ষার জন্য হাতির ঝিল প্রকল্প, বিজিএমই ভবন ভাঙা হয়েছে। আজকে এখানে এই পিলার দিয়ে আমাদের এই জলাধার বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা এটার উচ্ছেদ করার জন্য আমরা আহ্বান জানাই। সরকারের কাছে আমরা আকুল আবেদন জানাই যেন অবশ্যই এই হামলাকারীদের জন্য বিচার করা হয়। ধন্যবাদ। ধন্যবাদ তুহিন ভাই। এখন আমাদের মাঝে এলাকাবাসীর তরুণদের মধ্যে থেকে বক্তব্য রাখবেন তরুণ উদীয়মান ছাত্রনেতা